এই যে এমনই বাটি হেলমেট যে ওই যে মাথা থেকে উড়ে পড়ে গেছে। আমরা যে কবে ভালো হব। একটা হেলমেট কেউ ভালো এখন পর্যন্ত ব্যবহার করা শিখতেছে না। বলেন কারে কি বলবেন, অথচ একটু মামলা দিক কোনো কিছু কারণ একদম চেইতে মেইতে আগুন হয়ে যায়। আর ভুল কি, আপনারা একটু হলে মামলা দেন। বাংলাদেশ পুলিশ যেরকম মানে যা করে আমাদের সাথে, এটা যদি না করতো তাহলে আমরা যে কতটা বিশৃঙ্খল হইতাম সেটা মানে হারে হারে টের পাওয়া যায়। এত ঝামেলা, একটু হলেই মামলা দেয়, একটু হলেই করে, তারপরে মানুষের এত অনিয়ম। তাহলে যদি এই মামলা টামলা না দিত, যদি ছাড় দিত, তাইলে কি অবস্থা হইতো আমাদের বুঝেন না। আসলে যতই আমরা বলি না কেন যে ঢাকা শহরে চলা যায় না, এটার জন্য মামলা দেয়, ওটার জন্য মামলা দেয়, এখন দেখা যায় কিছু কিছু দিক বিবেচনা করলে যারা আপনারা বা আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, তারা রাস্তাঘাটে চলতে পারতাম না। এই যে মুরব্বী চাচা, উনি এখান থেকে রং রুটে যাইতেছে, তা উনি কি পারে না? এই যে সামনে কত গলি, এই যে এই গলি দিয়ে ঢুকে তারপরে যাইতে যাবে না। ওই ধরনের লোকরা হচ্ছে বড় বড় একটা মামলা দিলে তাইলেই হচ্ছে সম্ভব। যারা নিয়ম শৃঙ্খলা মানে তাদের জন্য সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপত্তা নিশ্চিত করা। একটা অনেকক্ষণ ধরে ঝনঝন ঝনঝন হচ্ছে, তো একবার দুইবার থামলাম, তো কিছুই খুঁজে পাচ্ছি না যে ঝনঝন করতেছে কেন। আর আমার কাছে হচ্ছে বাইক যদি ঝনঝন করে, সেই বাইক আমার পক্ষে চালানো সম্ভব না, সেটা সমাধান না হওয়া পর্যন্ত। তো হঠাৎ করে এখন চালাইতে চালাইতে এবার মনে পড়লো, যাচ্ছিলাম সার্ভিস সেন্টারের দিকে, যে ওইখানে গিয়ে ঘাটাইয়ে দেখবো যে কী সমস্যা। তো মনে পড়লো যে এই যে আমার লকটা দেখতে পাচ্ছেন না, এই লকটা আমি এইখানে লাগাইছিলাম। এই বেটা হচ্ছে গড়র 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 করতেছে, অথচ আমি সারা চাকা চোকা সব কিছু দেখছি। আমার কাছে এটাই শর্ত যে দামি বাইক হোক বা কম দামি বাইক হোক, ওটা কোনো ব্যাপার না, হায়ার সিসি হোক বা লো সিসি হোক, কথা হচ্ছে বাইকে সাউন্ড কেন করবে? এটা কি সামনে লাগানো যায়? ওটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সাউন্ড করে না। চাকায় লাগাইলে তো চাকাই ঘুরবে না। কই লাগানো যায় এটা? আমি যদিও এই ধরনের লক ব্যবহার করি না, বাট এখন একটা হার্ড লক ব্যবহার করা হচ্ছে একটা ফর্মালিটি, সবাই মোটামুটি করে। যদিও আমার অনেক সিকিউরিটি আছে আমার বাইকের ক্ষেত্রে, অর্থাৎ আমার বাইকে আমি খুব ভালো মানের, যেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না, যেটা প্রকাশ করলে পরে আমার সিক্রেটটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আর সিক্রেট যদি ওপেন হয়ে যায় তাহলে তো আর হইলো না ভাই। এর জন্য যে যার বুদ্ধিমত্তা কাজে লাগাইয়ে, কিছু কিছু সিক্রেট কাজে লাগাইয়ে বাইকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা যার যার কাছে, এটা বলে দেওয়ার কোনো বিষয় না। তো এখন আমি এইটাকে কি করতে পারি? আমি কোনো জায়গায় সেট করতে পারতেছি না, যেখানেই সেট করবো শব্দ হবে। আচ্ছা, আপাতত পকেটে রাখতে হবে। দেখি এখানে তালার জন্য ব্যাগ কিনতে পাওয়া যায় এক ধরনের, ওরকম কোনো ব্যাগ পাওয়া যায় কিনা। চলেন এটা পকেটে রেখে তারপরে আগাই, পরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি করা যায়। ব্যাপার হলো, বাইক আপনি চালান বা না চালান, যখন একটু ধুলোবালি জমবে তখনই বাইক হচ্ছে খসখসা হয়ে যায়, এখানে শব্দ ওখানে শব্দ, জ্যাম লাগে, ফিটনেস পাওয়া যায় না। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে বাইকটা একটা ওয়াশ দিবেন। যখন আমারটা এরকম হচ্ছে, এই যে কয়েকদিন 8 দিন ফেলে রাখার পরে এই যে ধুলাবালি একটু পড়ছে, বেশি না, ঢেকে রাখছিলাম, মোটামুটি পরিষ্কার ছিল, তারপরে যা পড়ছে সেটা একটা সমস্যা, প্লাস হচ্ছে ফুয়েলও প্রায় শেষের দিকে, সেটা একটা সমস্যা, এবং ওয়াশ করি না, এটাও আর একটা সমস্যা। এটা ওয়াশ করে চেনে একটু লুপটুপ এখন দিব, আশা করি তাইলে আবার ফিডব্যাক আগের মতো ফিরে আসবে। এখন দেখি কি করা যায়, আগে যাই, গিয়ে ওয়াশটা দিই, আগে ওয়াশ করার পরেই ফিডব্যাকটা ক্লিয়ার হবে আর কি। বাইক চকচকা করে নিয়ে আসলাম, বাইকে একটু সুন্দর করে ওয়াশ করে চেনে লুপটুপ করে এখন চকচকা, পাশাপাশি নিজেও সেলুনে ঢুকে চুল টুল কেটে একদম ক্লিন হয়ে বের হয়ে আসছি। এখন বাইকে তেল ভরতে হবে, সেই যে তেল ভরে রেখে গেছিলাম, এখন এই যে লাফাচ্ছে। আর আগেরবার যে তেলটা ভরছিলাম ওই তেলটা ভালো ছিল না, ইঞ্জিনটা ক্যাট 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 সাউন্ড করতেছিল। এখানে আপনাদের একটা ব্যাপার বলে দিই, যে ধরেন লো গিয়ারে যখন হঠাৎ করে টান দিব না, তখন ইঞ্জিনে ক্যাট 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 বা স্যারসার একটা সাউন্ড হলে বুঝতে হবে যে ওটা ফুয়েলের সমস্যা। ম্যাক্সিমাম টাইমে এটা ফুয়েলের কারণে হয়, তো যার কারণে হচ্ছে ওই ফুয়েলটা ভালো ছিল না, কিছু করার নাই। দেখি বাইকে ফুয়েল ভরতে হবে একটা কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো একটা ভালো জায়গায় যাইতে হবে দাঁত ক্লিন করাইতে। হ্যাঁ, দাঁতের উপরে না একটা আবরণ পড়ে গেছে, যতই ভালো ব্রাশ করি 2 বেলা ওই দাগটা আর উঠে না, খুব বিপদের মধ্যে আছি। এখন দেখি কোথাও গিয়ে ওইটা একটু ক্লিন করতে পারি কিনা। শেষ, এটা হচ্ছে আজকে দুইটা কাজ, মানে আমি এবং আমার বাইক, আমি দুইটা জিনিস সবসময় সুস্থ রাখতে হলে পরিপাটি রাখি, এটা হচ্ছে সব ক্ষেত্রে। আমি যেমন আমার পোশাক আশাক হচ্ছে ধুইতে ধুইতে রং জ্বলে যায়, দেখতে পুরান লাগে কিন্তু পরিষ্কার, কাছে খুব বিরক্ত লাগে। এই বাইকও যদি কোথাও ঝনঝন ফন করে, এত বিরক্ত লাগে, যতক্ষণ পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানসিক শান্তিটা পাই না।
ইন্ডিয়াতে কয়েকটা বড় সিসির বাইক চালানোর পাশাপাশি কয়েকটা ছোট সিসির বাইক চালানোর সুযোগ হয়েছে। তো সেখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেমন আমি সিটি 100 চালাইছি, বাজাজ সিটি 100 চালাইছি, থ্রোটলটা না খুব ফুরফুরা। তো আমার কথা হচ্ছে যে সেম আমাদের দেশের ছোট বাইকগুলো যেরকম থাকে ওই রকমই, এক্সট্রা যে খুব কোনো কিছু যত্ন করতেছে সেরকম কিছু না, অ্যাজ ইউজুয়াল, কিন্তু থ্রোটল রেসপন্স খুব স্মুথ। তো অবাক হইলাম, ঘটনা কি? তো আমার যেটা মনে হইলো সেটা হচ্ছে ওইখানের ওখানের ফুয়েলের মানটা অনেক ভালো, অনেক, যেটা মানে প্রমাণিত। কারণ আমি যে কয়টা বাইক চালাইছি সব কয়টা বাইকের থ্রোটল খুব, কার্বোরেটর বাইক খুব স্মুথ। এবং আরও কয়েকটা বাইক চালানো হয়েছে যেগুলো অত যত্ন না, আমাদের বাংলাদেশের মানুষজন কয়েকজন বাইকার যে যত্ন করে তার ধারে কাছেও নাই যত্নের দিক থেকে, বাট তারপরও সেই থ্রোটলগুলো খুব স্মুথ। তো যেটা বুঝলাম, যেমন কর 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 করে টর্ক দিচ্ছে, একটা সাউন্ড আপনি ফিল করতে পারতেছেন, মানে ওইটার কারণ হচ্ছে ফুয়েলটা খুব ভালো মানের। আর আমি এই যে দেখেন ফুয়েলের অভাবে এখন আমার এত ভালো গাড়িও হচ্ছে এখন আর মজা পাচ্ছি না, বিরক্ত লাগতেছে। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, তো বাস ঢুকে জ্যাম লাগাই দিছে। এই যে ফুয়েল ভরে আসলাম, এখন গাড়ি মনে হচ্ছে থ্রোটল দিলেই একটু মানে চাহিদার থেকে বেশি দৌড়াচ্ছে। তার কারণ হচ্ছে এতক্ষণ খারাপ ফুয়েলটা গাড়িটাকে দমাইয়ে রাখতো, মনে হচ্ছে টেনে ধরতেছে। এখন ওই খারাপ ফুয়েলের সাথে যখন একটু ভালো ফুয়েল মিক্স হয়েছে তখনই সমস্যার সমাধান। এখানে আপনাদের আরও একটা পরামর্শ আমি দিছিলাম যে ট্যুরে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আমাদের ঢাকা শহরে আমরা একটা পাম্প থেকে নেই বা একটা জায়গা থেকে নেই, আমাদের পরিচিত হয়ে যায় যে এই জায়গাটা ফুয়েল ভালো পাওয়া যায় বা অ্যাজ ইউজুয়াল কমন হয়ে যায়। কিন্তু যখন আপনি ট্যুরে যাবেন তখন তো আপনি জানেন না সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলো সম্পর্কে। তো তখন যেটা হয়, এক এক জায়গা থেকে এক এক রকম ফুয়েল নিতে হয়। তো তোর জন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে যদি অন রোড হয়, অন রোড বলতে ধরুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেখানে অ্যাভেলেবেল ফুয়েল পাম্প আছে, এরকম জায়গাগুলোতে অবশ্যই আপনি ফুয়েল কম নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, যে 500 টাকার নিলাম, পরবর্তীতে গিয়ে আবার 500 টাকা। তাতে প্লাস পয়েন্ট কী হবে, ধরেন আপনি 500 টাকার ফুয়েল ভরলেন, এখন ওই ফুয়েলটার ভিতরে ভেজাল আছে, হ্যাঁ, তো যার কারণে আপনার থ্রোটল রেসপন্স খারাপ আসতেছে। তো আপনি সামনে গিয়ে আবার ভালো আরেকটা পাম্প থেকে যদি 500 টাকার ভরেন, ওইটার ফুয়েলটা ভালো, তো এই দুটো মিক্স হয়ে ভালো খারাপ হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনার সমস্যা করবে না, বা আপনার ফুয়েলটা পুরোটা ডাউন দিতে হবে না। আর যদি কপাল খারাপ হয় তাহলে দুটো ফুয়েল পাম্পের ফুয়েলই খারাপ হইতে পারে, সেটা ব্যাপার না। বাট একটা ফুয়েল পাম্প থেকে যখন আপনি ফুল ট্যাঙ্কি ফুল করবেন তখন দেখা যায় যে আপনি সব ফুয়েল হচ্ছে খারাপ ফুয়েল লোড করে ফেলছেন। এখন দেখা যায় আপনার থ্রোটল রেসপন্স ভালো পাচ্ছেন, আপনি ট্যুরে যাচ্ছেন, এখন আর কোনো উপায়ও নাই, ওই ফুয়েল সব ড্রেন দিতে হবে, ড্রেন দিয়ে তারপরে হচ্ছে নতুন করে আবার ফুয়েল ভরতে হবে। এটা তো একটা বিশাল প্যারা, সময় সাপেক্ষ ব্যাপার, ঝামেলার ব্যাপার। জন্য ওই পরামর্শটা দিছিলাম যে সবসময় যেন ফুয়েল কম নেওয়া হয় ট্যুরের ক্ষেত্রে। আর এলাকা বা সিটির ভিতরে ঘুরলে সেটা আলাদা কথা, এলাকার ভিতরে আমার মনে হয় না কেউই ফুয়েল ট্যাঙ্ক ফুল করে, মানে আমার মতো পাগল ছাড়া। কারণ আমার এই বারবার ফুয়েল পাম্পে যাওয়ার একটা বিরক্তিকর ব্যাপার, যার কারণে আমি এই যে অলমোস্ট প্রায় ফুল করে ফেলছি। অল্প একটু বাকি আছে, ওটুকু এমনিতেই বাকি রাখি আমি, একটু পরে 1 লাঠি বাকি আছে, ওটা একটু পরে এমনিতেও ভরে যাবে, কারণ এটা একটু লেট করে উঠে। যাই হোক, শহরের রাস্তা ছোট, এটা একটা সমস্যা, আবার বেশি বড় হইলেও সমস্যা। দেখেন মানুষ এই সাইড দিয়ে গাড়ি চালাইতে এই যে গাছগুলো না এদিকে যে ঝুঁকছে, পুরো একটা সিএনজির জায়গা দখল করছে। মানে আমার এই সাইডে যে গাছগুলো আছে এখান থেকে পুরো একটা সিএনজি যাইতে পারবে। দাঁতের দাগ উঠাইলাম, খুব সময় লাগছে, খুব ব্যথাও পাইছি, কি গ্র্যান্ডিং ড্রিল করে পুরো দাঁতগুলো আমার শেষ করে দিছে, অনেকক্ষণ লাগলো, আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগছে, শিরশির করতেছে এখন দাঁত। আর এখন পুরো পরিষ্কার দাঁত। তবে বলে দিছে যে একবার এই যে কাজটা করলে পরবর্তীতে যেটা হয় যে পরবর্তীতে দাগ পড়ার সম্ভাবনা আরও বেশি থাকে। তো যার কারণে হচ্ছে চা কফি এগুলো খেলে পরে কম খাইতে বলছে। চা তো আর কম খাওয়া সম্ভব না, তবে খাওয়ার পরে কিছুক্ষণ পরে কুলি করে ফেলতে বলছে, মানে এই দাগটা যেন বসে না যায়, এটা হচ্ছে নির্দেশনা। আর একটা মাউথ ওয়াশ দিছে, ওইটা দিয়া হচ্ছে মানে নিতে হয়েছে, ওইটা দিয়া মাউথ ওয়াশ করতে হবে।